সবচেয়ে বড় কথা একের পর এক হারের গণ্ডিতে রয়ে গেল ঢালিউড কিং শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। টানা পঞ্চম ম্যাচ অবধি হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পড়েছে ক্যাপ্টেন থিসারা পেরেরার দল, যা এবার যথারীতি অসন্তুষ্ট করে তুলেছে ঢাকা ক্যাপিটালসের চেয়ারপারসন শাকিব খানকে। দল হারার প্রতিবারে দলে খেলোয়াড়দের নানা পরিবর্তন আনার পরেও হারের গণ্ডি কিছুতেই পেরোতে পারছে না ঢাকা ক্যাপিটালস, যার উদ্বেগে রয়েছে ঢাকার সমর্থকেরা। বরাবরের মতো ব্যাট করতে নেমে গতকালকের ইনিংসের শুরুটা ভালো না হলেও সাব্বির রহমানের 33 বলে 82 রানের এক বিস্ফোরক ইনিংসে বেশ লড়াকু স্কোরটাই তোলে ঢাকা ক্যাপিটালস। কিন্তু প্রতিপক্ষদের কাছে তাদের দুর্বল বোলিংয়ে পঞ্চমবারের মতো হারের মুখ দেখতে হয়েছে ঢাকা ক্যাপিটালসকে, যা কোনোভাবেই কাম্য নয় সমর্থকদের কাছে। একের পর এক তাদের এই হার যেন এখন নিয়ম করে একটা অভ্যাসেই পরিণত হয়েছে। টিম গঠনে কোনো দলের থেকে পিছিয়ে না থাকলেও কোথায় যেন একটা অভাব থেকে গেছে ঢাকা ক্যাপিটালসের। কেউ মনে করে শুধুমাত্র খেলোয়াড়দের ব্যর্থতায় একের পর এক হারের মুখ দেখছে ঢাকা। ওপেনার ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দায়ী করে বাদ দেওয়া হয়েছে লিটন দাসকে, কিন্তু সেই পঞ্চম ম্যাচে এসে জেসন রয় তার উইকেট হারিয়েছেন ম্যাচ শুরুতেই। এক ওভার এক বলে দলীয় 3 রানে আউট হয়ে নিজের ঝুলিতে 3 বলে মাত্র 1 রান নিয়ে সাজঘরে ফেরেন এই দানবীয় ব্যাটার। এক পর্যায়ে একে একে ওভার উইকেট হারিয়ে ব্যাটাররা যখন চাপের মুখে, তখন ঝড়োয়া ইনিংস খেলে ঢাকা সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু জয়ের জন্য প্রতিপক্ষের সামনে ঢাকা ক্যাপিটালসের কোনো অর্জনই যেন আর কোনো কাজের নয়। তবে অনেকে মনে করে বোলার আর ম্যানেজমেন্টে একটা ভালো পরিবর্তন আনলে হয়তোবা এই ধারা বদলে যেতে পারে ঢাকা ক্যাপিটালসের। তবে পঞ্চম ম্যাচ হারার পরে সেই সুযোগটাই আর কতটা আছে তাদের হাতে, যে কারণে একের পর এক হারে এই মুহূর্তে বিচলিত শাকিব খান।